আরে কি বলছেন, আপনারা তো কষ্ট করে এত দূর থেকে এসেছেন আর না দেখা করে চলে যাবেন? অন্তত একটু দেখা করে যান। আসলে আমরা একটা বিশেষ কাজের জন্য এখানে এসেছি। পূজা, ওটা দাও। আসলে ইন্দ্র আমাদের কাছে কিছু টাকা পেতো, অনেক দিনের দেনা, তাই আমরা সেই টাকাটাই শোধ করতে এখানে এসেছি। আপনি দয়া করে এই টাকাটা একটু ওনাকে দিয়ে দেবেন। আপনারা এত দূর থেকে শুধু এই টাকাগুলো দিতে এসেছেন? দেখুন, যদি আপনারা টাকাই দিতে চান তাহলে আপনারা নিজে হাতেই দিয়ে দিন না, উনি তো ভেতরেই আছে। কিছু মনে করবেন না ম্যাডাম, আমরা গ্রামের মানুষ, শহরের আদব কায়দা আমরা ঠিক বুঝি না। আর তাছাড়াও ইন্দ্র এখন এত বড় একটা ব্যবসায়ী, চারিদিকে কত নাম ডাক ওর। আমরা যদি এই অফিসের ভেতর ঢুকি তাহলে ওর সম্মানহানি হবে। আর সত্যি কথা বলতে আমরা চাই না যে আমাদের জন্য কারোর মাথা নিচু হোক। আপনি দয়া করে এই টাকাটা ওর কাছে পৌঁছে দিন। আপনারা মানুষটা না সত্যি অনেক অন্যরকম। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো, কিন্তু স্যার যদি জিজ্ঞেস করে যে টাকাগুলো কে দিয়েছে তো আমি কি বলবো? আপনারা যদি আপনাদের নামগুলো একটু বলেন। বলবেন আমার নাম রাহুল মিত্র। রাহুল, আচ্ছা। আর ওনার নাম কি? ও আমার স্ত্রী পূজা মিত্র। আচ্ছা, আর আপনাদের গ্রামের নামটা? বলবেন সবুজপুর গ্রাম থেকে এসেছি, ও শুনলেই চিনতে পারবে। বলছি শুনুন না ম্যাডাম। হ্যাঁ বলুন। আমাদের ইন্দ্র, মানে আপনাদের ইন্দ্র স্যার এখন কেমন আছে? মানে কোনো সমস্যা নেই তো? তাহলে আমরা গ্রামে গিয়ে ওনার খবরটা ওনার বাড়ির লোককে দিতে পারবো। ওনার কোনো কিছুরই অভাব নেই, সত্যি বলতে টাকা পয়সা গাড়ি বাড়ি ওনার সবই আছে। আর আজকালকার দিনে ওনার মতো মানুষ একদম দেখাই যায়। উনি আমাদের অফিসের প্রতিটা কর্মচারীর সাথে খুব ভালো ব্যবহার করে আর খুব সাপোর্টও করে। সত্যি বলতে ওনার মতো বস পেয়ে আমরা সকলেই খুব ধন্য। শুধু মাঝে মাঝে ওনাকে খুব চিন্তিত দেখায়। কেন, কিসের চিন্তা? আসলে উনি ওনার পরিবারকে খুব মিস করে, সবসময় ওনার পরিবারের কথাই বলে, ফেলে আসা দিনগুলোকে মিস করে। না না, শুনে ভালো লাগলো যে ও এত বড় মানুষ হয়ে গেছে, ওর কর্মচারীদের সম্মান দেয়। আচ্ছা ম্যাডাম, আমরা তাহলে এখন আসি। নমস্কার। আমাদের পক্ষ থেকে ওনার জন্য অনেক শুভকামনা রইল। চলো। শুনুন না, আমি আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলুন। আপনারা এতক্ষণ দাঁড়াতে পারলেন আর 5টা মিনিট দাঁড়িয়ে যান। আমি স্যারকে এক্ষুনি কল করে দিচ্ছি, স্যার এক্ষুনি আসবেন, আপনার সামনে সামনে কথা বলে নেবেন। না না ম্যাডাম, আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, আমাদের একদম দেরি করা যাবে না। আমরা আসি ম্যাডাম। হ্যাঁ চলো পূজা। স্যার, এই ফাইলে কিছু ক্লায়েন্টের ডকুমেন্ট আছে আর এখানে কিছু টাকা আছে। এতগুলো টাকা? এতগুলো টাকা কে দিয়েছে? স্যার, গ্রাম থেকে দুজন স্বামী স্ত্রী এসেছিল, ওই কি জানো নাম, রাহুল আর পূজা। হ্যাঁ, এই নামে দুজন এসেছিল। রাহুল নামে? হ্যাঁ, ওনারা বলছিলেন যে আপনার গ্রামের পাশেই কোথাও থাকেন। দাদা এসেছিল? তুমি ওনাদেরকে অফিসে কেন নিয়ে আসলে না? স্যার, আমি ওনাদের অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে একবার স্যারের সাথে দেখা করে যান, কিন্তু ওনারা কিছুতেই শুনলেন না। ওনারা খুব তাড়াই ছিল। ওনারা বলছিলেন যে ওনাদের নাকি খুব লেট হয়ে যাচ্ছে। আরে তুমি আমাকে একবার কল তো করতে পারতে। স্যার, আমি কল করারও অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ওনারা কল করতেই দেয়নি। ওনারা বলছিলেন যে আপনার সাথে যদি ওনারা দেখা করেন তাহলে আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে, তাই সেই ভেবে ওনারা আপনার সাথে দেখাই করতে এলেন না। আচ্ছা, ওনারা কখন গেল এখান থেকে? স্যার, বেশি দেরি হয়নি, ওই 5-10 মিনিট মতো হবে। ভিডিওটিতে যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে তোমার স্বপ্ন পূরণ হবে না। আমি আশীর্বাদ দিলাম, তুমি যদি ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে।